যা গরম পড়েছে আর 2 দিনের ছুটির মধ্যে কিন্তু চলে এসেছি আমরা ঘুরতে দীঘাতে। তো চলো দীঘায় কিন্তু দারুণ দারুণ খাবারের হোটেলের খোঁজ দেবো। চলো দাঁড়াও কি মনে হচ্ছে আমরা দীঘায় এসেছি তো? হ্যাঁ এরকমই কিন্তু এরকম ফিল। দেখো পুরো চারিপাশ কিন্তু দীঘার নানান রকম বাজার আর হোটেল কিন্তু প্রচুর আছে এখানে। সেই রকমই একটা দারুণ হোটেলের খোঁজ আজকে তোমাদের দেবো। এত সস্তায় এত দারুণ হোটেল তোমাদের বলে বোঝানো তো। অনেক আপনজন হোটেলের নাম শুনে দেবো যেখানে ঝরে ঝরে পড়ে, নড়ে নড়ে পড়ে। এটা কিন্তু সেই ঝরে ঝরে নড়ে নড়ে পড়ে না, এখানে কিন্তু আপনজনের সুন্দর বাড়ির ঘরোয়া হোমমেড ছোঁয়া আছে। তো চলো হোটেলটায় আমরা যাই। আর তোমাদের মনে হচ্ছে কি এটা দীঘা? হ্যাঁ, কলকাতা শহরেও কিন্তু এরকম দীঘার মতন জায়গা আছে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স। আর এখানে প্রচুর দোকান, প্রচুর হোটেল, তার মধ্যে কিন্তু আমাদের এই আপনজন হোটেলটাই কিন্তু পছন্দ হলো। চলো আপনজন হোটেলের খাবার দাবারের মেনু কিন্তু আজকে দেখবো আমরা। পেয়ে গেছি আপনজন হোটেলের অনারকে। ভাই তোর নামটা, শুভ নামটা যদি বলিস। প্রদীপ। আচ্ছা প্রদীপ ভাই, তুমি কতদিন ধরে দোকানটা স্টার্ট করেছো এখানে? নতুন নিয়েছি 1 বছর 5 মাস হলো। 1 বছর 5 মাস। আচ্ছা ঠিক আছে, আজকে খাবারের মেনুতে কি কি আছে আমাদের যদি দর্শকদের দেখাও। চলো। একজন বয়স্ক দাদু খাচ্ছেন, উনি খুব মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল? কেমন খাওয়ার দাওয়ার এখানে? দেখুন যেটা শুভ সূচনা, মানে ঢোকা মাত্রই কিন্তু উনি ওনার মুখেই শুনলাম, উনি বললেন যে খুব সুন্দর খাওয়ার দাওয়ার। আপনারা প্রত্যেকদিন খান? আমার পরিবার যেটা আছে এখানে। আচ্ছা আচ্ছা আমরা মালদা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা বাবা, মালদা থেকে এসেছেন? বাহ বাহ, খুব ভালো থাকবেন। আপনার নামটা যদি বলেন। বাহ খুব ভালো, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ, গরম গরম ভাত ফুটছে বিশাল বড় গামলার মধ্যে। এখানে সবজি বানিয়েছে, কি সবজি বানিয়েছি ভাই? আজকে বাঁধাকপি, কালো চানা, বরবটি, গাজর টাজর দিয়ে। আরে বাবা, তো অনেক কিছু রয়েছে এখানে। চিপস আলু ভাজা, মানে ঝুড়ি আলু ভাজা, তাই তো? এটা করলা ভাজা। আচ্ছা, এখানে করলা ভাজা আছে, কিসের পকোড়া আছে? বাঁধাকপির পকোড়া। এখানে চিকেন, বাহ এটা বেশ বড় বড় পিস আছে। আলু আছে সাথে? হ্যাঁ, 3 পিস করে থাকে প্লেটে। আচ্ছা, আর এখানে কি আছে? মাছ। মাছ এটা কি ডিম আর মাছ, মানে রুই মাছ না কাতলা মাছ? রুই আছে, কাতলা আছে। আচ্ছা, এখানে পমফ্লেট আছে, পাবদা আছে, চারা পোনা আছে। আচ্ছা, এগুলো সব ভেজে রেখে দিয়েছিস? আর গ্রেভি যেটা হবে সেটা গ্রেভিতে দাও। কষা, ভাজা, ঝোল। আচ্ছা, কত রকমের মাছ আছে? 17 রকমের মাছ। 17 রকমের মাছ স্টার্ট, 300 টাকায় শেষ। আরে যেরকম খাবেন ওরকম দাম। আচ্ছা, আর সাথে মটন থাকবে, চিকেন থাকবে। আচ্ছা, মটন থালি কত করে এখানে? 170 টাকা। 170 টাকা ক পিস মটন থাকে? 3 পিস মটন থাকবে, ভাত, ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, পকোড়া, স্যালাড। আরে বাপ রে বাপ। আর ভেজ থালি কি দাম আছে এখানে? 40 টাকা। মাত্র 40 টাকা। চাটনি দেখানো হয়নি, চাটনি চলে এসছে। আর এরপর কি আছে? চাটনি বানিয়েছিস তাই তো? হ্যাঁ। সব রকম পাপড় আছে, ভালোবাসা সব রকম আছে। মুসুর ডাল? মুসুর ডাল। একটা জিনিস তোমাদের জিনিসটা বলে বুঝিয়ে দিই, নিচে কিন্তু বসার কিন্তু জায়গা রয়েছে সুন্দর, প্লাস কিন্তু ওপরেও কিন্তু তোমরা গিয়ে বসতে পারো। ওপরে কিন্তু নিরিবিলি একদম, 2-3 যাই আসো তোমরা কিন্তু এখানে বসে খেতে পারো, বেশ পাখার ব্যবস্থা আছে। আর এখানে দেখো কি সুন্দর দৃশ্য, দেখো এরকম সুন্দর পরিবেশে দেখো চারিপাশে কিন্তু পুরো জলের একেবারে ফোয়ারা, আর এখানে সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, হাওয়া। আর এর মধ্যে কিন্তু বসে বসে খেতে পারবে। ভেতরেও সিটিং এর জায়গা আছে, কিন্তু সিটিং এর অ্যারেঞ্জমেন্ট আছে। ভাত কিন্তু রেডি হয়ে গেছে, ভাত দেওয়া হচ্ছে। আর ভাতটা কি চাল ইউজ করিস ভাই? জিরাকাঠি রাইস। জিরাকাঠি রাইস, বাহ। রাইসের কোয়ান্টিটি অনেকটাই আছে। আসছে লেবু, লঙ্কা, পেঁয়াজ। পর আসছে দেখো ভাজা চলে গেল, উচ্ছে ভাজা, আলু ভাজা, আলু চিপস। আর এখানে এই মিক্স সবজিটা, পকোড়া, আল, পাঁপড়। এই দিয়ে কিন্তু মাত্র 40 টাকা থালি, তাই তো? হ্যাঁ একদম। তো 40 টাকা থালি তো? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 40 টাকায় মাত্র থালিটা কিন্তু কত কিছু, একেবারে পুরো সুসজ্জিত থালি। কত রকম কিছু আছে, ডাল আছে, পাঁপড় আছে, এখানে পকোড়া দিচ্ছে, প্লাস এখানে উচ্ছে ভাজা আছে, প্লাস আছে এখানে দেখতে পাচ্ছেন আলু ভাজা, আর একটা সবজি বানিয়েছে। দারুণ সবজিটা দেখেই মনে হচ্ছে, আর একদম হালকা ফুলকা রান্না। ভাই এত সস্তায় কী করে দিচ্ছিস এই বর্তমান বাজারে এত কম দামে? প্রথম থেকে এইভাবে দিয়ে আসছিস। আচ্ছা, আর একটা জিনিস, এটা থালিটার দাম মাত্র 40 টাকা। মাত্র 40 টাকা। আর যদি এটার সঙ্গে কেউ ধর চিকেন থালি নিতে চায়, 110 টাকা হয়, 100 টাকায় রাখি। 100 টাকা রাখিস, মাত্র 3 পিস চিকেন পিস চলে। হ্যাঁ, এক পিস আলু, 3 পিস চিকেন। আর যদি কেউ কমপ্লিট থালি নিতে চায় 130 টাকা। 130 টাকা, সাথে এই থালিটা থাকে। হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে বোয়াল মাছ, বিশাল সাইজের বোয়াল মাছ, তো বেশ বড় সাইজ। আর বোয়াল মাছ কী দাম আছে? 160 টাকা। 160 টাকা। আর এটা
সাইজটা দেখো শুধু। আর এই রুই মাছের থালিটা কী দাম? কাতলা মাছ এটা কাতলা মাছ আছে বাবা। কাতলা মাছের থালি কী দাম আছে? 120 টাকা। 120 টাকা। আচ্ছা, থালি বাদে কেউ যদি আলা কাটে নেয়, কেউ আলাদা আলাদা করে নিতে চাইবে, ধর চিকেনের দাম কী না আছে? 70 টাকা 3 পিস চিকেন। আচ্ছা, পমফ্রেট মাছ তোমার 90 টাকা করে। 90 টাকা পিস। আচ্ছা, আর ইয়েটা 120। 120। আর এটা 80, কাতলা 80 টাকা। আর ডিম 15 টাকা। মাত্র 15 টাকা। মানে একদম কিন্তু রিজনেবল, একদম সস্তায় কিন্তু দারুণ খাবার দাবার, বেশ খুব সুন্দর। চলো, তার মানে আমরা যদি এখন চিকেন থালি নিই তাহলে দাম পড়ছে 100 মাত্র 100 টাকা। বাহ, ফার্স্ট ক্লাস। চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি। এবার শুরু করে দিই আজকের খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার মধ্যে দেখো আমরা কিন্তু বেশি কিছু নিইনি, যা গরম পড়েছে বাইরে তার জন্য কিন্তু এরকম হালকা ফুলকা খাবারই নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমরা চিকেন নিয়েছি, মাত্র 3 পিস চিকেন আছে এর মধ্যে। আর 3 পিস চিকেন আছে, মাত্র না 3 পিস চিকেন আছে, সাথে 1 পিস আলু আছে। আর এরকম সবজি থালি তো আছে, সাথে পাঁপড় ভাজা। চলো প্রথমে শুরু করা যাক ডাল দিয়ে। আর ভাতটা প্রথমে তোমাদের দেখাই, এখানে জিরা কাঠি চাল ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছ একদম ছোট ছোট দানা, বেশ সুন্দর, বেশ গরম ভাত, বক বক করে ফুটছিল, সেটা তোমাদের দেখিয়েছি। সাথে আছে গন্ধরাজ লেবু। প্রথমে গন্ধরাজ লেবু, একটু ভুল হয়ে গেল না? একটু ভুল হয়ে গেল, হ্যাঁ ভুল হয়ে গেছে। প্রথমে তেতোটা খাওয়া উচিত, আমি সব ভুলে যাই আসলে, ভিডিও করার চক্করে এত তাড়াহুড়ো করি। সবার প্রথমে আমরা খাবো হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে। আর উচ্ছেগুলো দেখো একদম একদম কড়কড়ে ভাজা, একদম ডিপ তেল, একদম পুরো ফ্রাই করা হয়েছে। সবার প্রথমে উচ্ছে ভাজা দিয়ে খাওয়া যাবে। উচ্ছে ভাজা যেমন হয় সেরকমই আছে, যেহেতু ডিপ তেলে ভাজা, মানে একদম ডিপ ফ্রাই করা, তার জন্যে তেঁতোর ভাবটা কিন্তু অনেকটা কম, বেশ মচমচে। আর যারা তিতোপ্রেমী তাদের কিন্তু দারুণ লাগে। একদম সোয়াবিন অয়েলে ভাজা তেলে, তার জন্যে কিন্তু বেশ সুন্দর খেতে, বেশ সুন্দর লাগছে। মাত্র 40 টাকায় কিন্তু 11 রকমের আইটেম দিয়ে কলকাতায় বসে খাওয়া একটু কিন্তু চাপের ব্যাপার আছে। যাই হোক, তোমরা আবার বলবে গুরুদা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেন ধরছো? আরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও তো কিনতে হয়েছে, সুতরাং পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও ধরা উচিত। যাই হোক, এবার আমাদের এখানে চলে এসছে মুসুরির ডাল। মোটামুটি যেমন হালকা ফুলকা ডাল আছে, খুব বেশি ঘন না। ডালটা ঢেলে নিলাম। এই গরমে কিন্তু বেশি ঘন ডাল খাওয়া যায় না। এইবার কিন্তু আমাদের লাগবে লেবু ডাল। আর এখানে গন্ধলেবু দেওয়া হয়েছে, গন্ধলেবু দিয়ে দিচ্ছি। মিস্টেক হয়ে গেছে, লেবুটা চাপার আগে কিন্তু বোঝা যায় না যে সেটা কী লেবু। বৃক্ষ তোমার নাম কি, ফলে সে না পরিচয়। তো সুতরাং যতক্ষণ না এটাকে চাপা হচ্ছে ততক্ষণ বোঝা যায় না সেটা গন্ধলেবু কি কাগজি লেবু। এটা হচ্ছে চাইনিজ কাগজি লেবু। কাগজি লেবু দেওয়া হয়েছে, কাগজি লেবুর কিন্তু সুন্দর সেন্ট। আর এই ভাতের সঙ্গে বেশ সুন্দর লাগছে গন্ধটা। ওটা আলু ভাজা দেখতে পাচ্ছ, এই উড়ে যাচ্ছে তো আলু ভাজা, এত সুন্দর আলু ভাজা উড়ে যাচ্ছে। যাই হোক, একদম ফুরফুরে আলু ভাজা, একদম ক্রাঞ্চি, আদা তেলে ভাজাগুলো একদম ফাটাফাটি। আলু ভাজাটা একদম মানে ফাটাফাটি বলতে পারো। এরকম আলু ভাজা দিয়ে ডাল দিয়ে একদম জমে ঘির হয়ে যায়। এরকম ডাল ভাত আলু ভাজা, একটা পাঁচটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, গরমে আর কি চাই, একদম ফাটাফাটি। আবার সাথে কিন্তু বাঁধাকপি পেঁয়াজ দিয়ে বড়া দিয়েছে, পকোড়া। খেয়ে দেখা যাক। বাহ, এটাও মচমচে, একদম মচমচে বেসনের বড়া, বাঁধাকপি পেঁয়াজ যৌথ মিলিয়ে বেশ সুন্দর। আর বড়াটা কিন্তু বেশ দারুণ বানিয়েছে। আমি তো খাচ্ছি, এছাড়া কিন্তু প্রচুর মানুষ খাচ্ছিলেন, তারা উঠেও গেছেন, আবার নিচেও সিটিং আছে, ওখানেও খাচ্ছিলেন। তা আমার পাশেই কিন্তু আমার পিছনেই দাদা বসে আছেন। দাদা তোমার শুভ নামটা যদি বলো। সোহানুর রহমান দাস। হ্যাঁ হ্যাঁ, সোহানুর রহমান দাস। বাহ, অনেক বড় নাম, বেশ সুন্দর নামটা। আর দাদা এখানে কদিন খাচ্ছ? এইখানে প্রায় 1 সপ্তাহ মতো। 1 সপ্তাহ। কলকাতায় সবচেয়ে কম দামে এই খাবারটা পাওয়া যায়, একদম প্রচুর খাবার দেয় এখানে। দেখলে দাদার মুখে শুনে নিলে কলকাতায় কিন্তু কম পয়সায় সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যায়, এখানে অনেকটা খাবার পাওয়া যায়। আর এখানে মোটামুটি সব রকম খাবারই ট্রাই করেছো? হ্যাঁ,
সবই ভালো লাগে। সবই অনেক অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাবারগুলো এখানকার কে বানায়? সব খাবার মিস্ত্রি দিয়েছে। মিস্ত্রি আছে, তুই বানাস না? কোনো খাবারই তুই বানাস না? হ্যাঁ, আমি এই পকোড়া তারপরে ছোটোখাটো ডিশ রেডি করে দিই। টুকটাক করে বানাস। আচ্ছা, আরেকটা জিনিস বক্তব্য যেটা আছে, মানুষ ধর এখানে খাচ্ছে, খেতে খেতে ধর ডালটা কম লাগলো, ডালটা একটু লাগলো, দেওয়া যায়। ভাজা লাগলো, আর একটু সবজি কোনো লাগলো, অসুবিধা হয় না। এগুলো যাচাই আছে। বাহ, তার মানে ভাই বলে দিচ্ছে মানে 40 টাকার মধ্যে থালি দিচ্ছে 11 রকম পদ দিয়ে, তারপরেও বলছে আবার যাচাই আছে। আমার কিন্তু এখন একটু আলু ভাজা আর একটুখানি উচ্ছে ভাজা লাগে, কারণ এটা দারুণ হয়েছে। এটা না করে আমাকে পাপ দেবে ভগবান। আচ্ছা, একটু আলু ভাজা, একটু উচ্ছে ভাজা। ওদিকে আলু ভাজা আর উচ্ছে ভাজা আস্তে আস্তে আমরা কিন্তু এখানে সবজি দিয়ে খাবো। এই সবজিটা দিয়ে আর চা ভাত দিয়েছে, এতটা কোয়ান্টিটির ভাত দিয়েছে, আপনার আর কোনো ভাত নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। মানে অনেক জায়গায় হয়তো এক্সট্রা ভাত নেন, 5 টাকার ভাত নিলেন, সেরকম কিন্তু আশা করি লাগবে না, কেননা যা ভাত দিয়েছে অনেকটাই ভাত দিয়েছে। চলুন, এই সুন্দর সবজি দিয়ে সেই আলু চলে এসছে। আলু খেলে কিছু একটা হয় না, সেই জন্য আলুগুলো বাদ দিয়ে দিলাম। আলু তো আমি খাই না, জানেন আপনারা ভালো কথা। অনেক আলু আছে, সুন্দর ছোলা দিয়ে, বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে বেশ সুন্দর করে বানিয়েছে। তরকারিটার সেন্টটা খুব সুন্দর, অ্যারোমেটিক খুব ভালো। মেঘ না চাইতেই বৃষ্টি, বলা মাত্রই কিন্তু ভাজা চলে এসছে, দেখতে পাচ্ছেন। আর এক্সট্রা এর জন্য কিন্তু কোনো এক্সট্রা কোনো চার্জ দিচ্ছে না, এতটা ভাজা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। ভাজাটা সত্যি লিটারেলি বলছি খুব ভালো লেগেছে আমার, তার জন্য কিন্তু আলু ভাজাটা 10 থাকতে পারে, কিন্তু তার এই আলু ভাজাটা খেতেই হবে। সেই সবজিটা রয়েছে, সবজির সাথে সাথে কিন্তু আলু ভাজাগুলো খাবো। আর সবজির টেস্টটা না একদম ঘরোয়া ফিল মনে হবে, একদম ঘরোয়া যে স্টাইলে রান্না হয়। আমরা খাই হচ্ছে কুমড়োর ছক্কা যেমন খাই এই ছোলা টোলা দিয়ে, বা মোচা টোচা বানালে তখন ছোলা দিয়ে, এইরকম ধরনেরই কিন্তু বাঁধাকপিটা দিয়ে বানিয়েছে, একদম অসাধারণ বানিয়েছে। মেখে নেওয়া যাক, বেশ সুন্দর কালারফুল, দারুণ গ্রেভিটা। চলুন খাওয়া যাক। বাহ, বেশ সুন্দর গ্রেভিটা বানিয়েছে, আর গ্রেভির সঙ্গে চিকেনটা একদম ফাটাফাটি। সুসেদ্ধ আলু, একদম নরম আলু, একটু আলু দিয়ে মেখে গ্রেভির সঙ্গে দিয়ে ভাত দিয়ে যদি আলুর সঙ্গে দিয়ে মেখে নেন, একদম স্বর্গের সুখ। একদম সুসেদ্ধ চিকেন, একদম নরম চিকেন, দেখতে পাচ্ছেন, সফট পুরো, একদম কোনো কথা হবে না, একদম জমে যাবে। আমের চাটনি এরকম পাঁপড় চুবিয়ে, টক মিষ্টি নোনতা, বেশ সুন্দর প্লাস্টিক চাটনির মতন গ্রেভিটা দেখুন, যেমন একদম পুরো ঠিক প্লাস্টিক চাটনি যেমন হয় সেই রকম একেবারে দারুণ লাগছে। সব শেষে খাওয়া দাওয়া হয়ে গেল, একদম মুখ শুদ্ধি নিয়ে চলে এসেছি। কয়টা দেবো আমরা নিয়েছি চিকেন থালি, কত আছে ভাই? 100 টাকা। সকাল 9টা থেকে রাত 12টা। 9টার সময় কি খাওয়ার দাওয়ার থালি পাওয়া যায়? সব পাওয়া যায়। 9টা থেকে স্টার্ট হয়, রাত্রি 12টা। আচ্ছা, এখানকার লোকেশনটা একটু বলে দাও, কী করে আসতে হবে? কলকাতা যাদবপুর মুকুন্দপুর মার্কেট। বুঝতে পেরেছো? লোকেশন বুঝলে তোমরা আসতে পারবে না, আমি বলে দিচ্ছি লোকেশন, সুন্দরভাবে লোকেশন দিয়ে দিচ্ছি। আর বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি মুকুন্দপুর, আর মুকুন্দপুর দেখতে পাচ্ছ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। তো আমার আছে NH রবীন্দ্রনাথ ট্যাগোর হসপিটাল, ঠিক আছে? হসপিটালের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সামনে থেকে তোমরা যদি সোজা আসো, সামনেই মুকুন্দপুর জল, আমরা বাজারে, আর সামনে দীঘার জল পাড়িয়ে ঢুকে চলে যেতে হবে। এসেই কিন্তু বাজারে ঢুকে সবার প্রথম হোটেলটাই হচ্ছে আমাদের আপনজন হোটেল। এই আপনজন হোটেল দেখে নিলেন, আর ভাই কই গেল তোমার ভাইয়া দেখে নিলেন, একদম অনার সামনেই দাঁড়িয়ে আছে। চলে আসুন, ভালো করে বেশ সুন্দর করে দুপুরবেলা মন শান্তি করে খেতে পারবে। খাওয়া দাওয়ার পর কিন্তু এখানে সুন্দর একটা পরিবেশ আছে, এই পরিবেশে এসে বসে খানিকক্ষণ জিরিয়ে নেবেন, বেশ ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।